হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। তো আজকে সকালবেলা ঝটপট তাড়াতাড়ি উঠে আমি ছেলের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো ব্রেকফাস্ট ওকে আমি ভাতই খাওয়াবো মাছ দিয়ে। এই পুরো মাছের ফিলেটা এখন আমি নতুন সেটা কেটে সব কিছু আঁশের স্কিন ছাড়িয়ে ওটাকে ভেজে টিফিন বক্সে আমি নিয়ে যাব, কারণ আমাদের অনেকটা ট্রাভেল করতে হবে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি বাড়িতে, মানে ব্যাঙ্গালোরে। তো আমরা এই বছরের জন্য আমাদের এইবারের ছোট্ট করে জার্মানিতে থাকা হয়ে গেছে। আমরা এবছর খুবই কম দিনের জন্য এসেছিলাম, আগেই বলেছি। তো আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি এবার ঘরে ফিরবো। তো মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে ছেলের জন্য ভেজে নিয়েছি, কারণ এখান থেকে ফ্র্যাঙ্কফুর্ট যেতে অনেকটাই টাইম, আবার ফ্র্যাঙ্কফুর্টে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ছেলেকে একবার খাইয়ে দিলে অনেকটাই নিশ্চিন্ত, সেই জন্যে। আর আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আবির ঘরটা পরিষ্কার করে দিচ্ছে, কারণ এখানটায় যেইভাবে ঘর ওরা পরিষ্কার করে দেয় সেইভাবে আরেকটুখানি করে দিয়ে যদি আমরা যাই তাহলে একটা ভালো ফিডব্যাক পাওয়া যায়। আর এখানে বারবার যতবারই আমরা এসেছি, 3বার এখানেই যেহেতু আমরা থেকেছি বরাবর, তো তার জন্য একটা ভালো র্যাপো মেনটেন হয়ে গেছে ওদের সাথে। মোটামুটি আমরা যতটা পেরেছি ঘর পরিষ্কার করে দিয়েছি। এবার আমরা একটা একটা করে লাগেজ নিয়ে নিচে যাচ্ছি। যেহেতু লিফটটা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেক ভারী ভারী ট্রলি ছিল। আমার অতটা কষ্ট না হলেও আবিরের তো যথেষ্ট হয়েছে। তো পুরো সেকেন্ড ফ্লোর থেকে নিচে নামাতে হয়েছে একটা একটা করে জিনিস ওকে। আর নিচে নামিয়ে আমরা এবার যাব এসলিঙ্গান স্টেশনে। জাস্ট কয়েকটা স্টেশন পরেই রয়েছে স্টুটগার্ট। আর এখানটায় দেখুন, আজকেও সকালটায় বাজার বসেছিল, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে, বাজার উঠে গেছে। আর আমরা স্টেশনে চলে এসেছি। আজকের পুরো ট্রেন ফাঁকা, যেহেতু উইকেন্ড। আর এরপরে আমাদেরকে এটা চেঞ্জ করে স্টুটগার্টে যেতে হবে আরেকটা ট্রেন ধরতে। তো পাশের প্ল্যাটফর্মেই দেখি ওই ট্রেনটা আবার লেগেছিল, যেটাতে আমরা যাব এখন ফ্র্যাঙ্কফুর্ট। এটা আইস ট্রেন, ইন্টারসিটি এক্সপ্রেস। তো এটাতে করে আমরা যাব ফ্র্যাঙ্কফুর্ট এখন। এইটা যাচ্ছিল হ্যামবার্গে। আর আমি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছি এক টানা পুরো, কারণ আমার এত টায়ার্ড ফিল হচ্ছিল, আমি পুরো ঘুমিয়ে পড়েছি। আবির না ওঠালে হয়তো আমি উঠতামও না। আমরা পৌঁছে গেছি ফ্র্যাঙ্কফুর্ট। এবার ফ্র্যাঙ্কফুর্টে যখন আমরা পৌঁছালাম দেখি এয়ার ইন্ডিয়ার টাইম অনেকটাই দেরি ছিল, আর ওদের ব্যাগেজ কাউন্টারও খোলেনি। তাই আমরা সেলফ ব্যাগেজগুলোকে সেলফ চেক ইন করে ওগুলো দিয়ে দিয়েছিলাম, ওখানে থাকে ফাস্ট চেকিংয়ের জন্যে। আর আমরা চলে গেছিলাম একটু লাউঞ্জে। আগের বার গেছিলাম আমরা প্রায়োরিটি লাউঞ্জে, বাট এবার আমরা কাছাকাছি প্রায়োরিটি লাউঞ্জ পাইনি, এবার পেয়ে গেছিলাম লাক্স লাউঞ্জ। তো চলুন দেখে নিই ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টের লাক্স লাউঞ্জ কেমন হয়। আর আমি যেহেতু এর আগে যতবারই এসেছি ফ্র্যাঙ্কফুর্ট লাউঞ্জ আমাদেরকে যেতে হয়েছে, তো এখানটায় তো ভাতের কোনো অপশান থাকবে না, সেটা স্বাভাবিক। সেই জন্যেই আরও ছেলের জন্যে ভাত আর মাছটা করে নিয়ে আসা, যে এখানটায় ওকে শান্তি মতন আমি খাওয়াতে পারবো। প্রচণ্ড ছোট ছিল লাউঞ্জটা, অতটাও বড় ছিল না। আর এই ছিল বিভিন্ন ধরনের স্যালাড, কিছু কর্নফ্লেক্স, চিপস ছিল, ব্রেড ছিল, জ্যাম ছিল, আর এই যে চিকেন সসেজ, এটাই একমাত্র আমার খাওয়ার উপযোগী। বাকি ছিল ড্রিঙ্কস অ্যান্ড বেভারেজেস। এই যে আমরা সব কিছু আমাদের প্লেট সাজিয়ে ফেলেছি ইংলিশ খাবার দাবার দিয়ে। কিছু করার নেই, যেখানে যেমন আমরা তো এই দিয়েই পেট ভরিয়ে দেবো। আর ছেলের জন্য নিয়েছিলাম খিচুড়ি আর মাছ ভাজা। তো এখানটায় খেয়ে নিলে বেশ শান্তি। ছেলেকে খাইয়ে দাইয়ে একটু ফ্রেশ করিয়ে নিয়েছিলাম, আমিও ফ্রেশ হয়ে গেছিলাম। আর চলে এসেছিলাম আমরা গেটের কাছে। ওই যে আমাদের ফ্লাইট দেখি দাঁড়িয়ে রয়েছে, বিস্তারার ফ্লাইট, যেটা এখন এয়ার ইন্ডিয়ার আন্ডারে। আর ফ্লাইটে উঠে ছেলের জন্য এনভায়রনমেন্ট আমি সেট করে দিয়েছিলাম। ও বেশিক্ষণ জেগে থাকেনি, যেহেতু ওকে ভালো রকম খাইয়ে দিয়েছিলাম। ও একটু পরে ঘুমিয়ে পড়েছিল, আর ওর ঘুমের টাইমও হয়ে গেছিলো সেই জন্যে। আর এবার আমাদের এই ফ্লাইটটা ছিল কানেক্টিং ফ্লাইট, মানে আমরা ফ্র্যাঙ্কফুর্ট থেকে যাব আগে মুম্বাই, তারপরে মুম্বাই থেকে যাব ব্যাঙ্গালোর। আর যখন আমরা জার্মানিতে এসেছিলাম, মানে ব্যাঙ্গালোর থেকে দিল্লি, দিল্লি টু ফ্র্যাঙ্কফুর্ট, তখন খাবার দাবার আমার খুব একটা স্যাটিসফাইড আমি ছিলাম না, ফ্লাইটের খাবার দাবার। বাট এখন দেখছি ওরা ডিনারটা বেশ ভালো দিয়েছিল। তো আমি বরাবরই ননভেজ নিই, তো আমি সেটা দিয়েই খেয়ে নিতে পারি। তো আমি খেয়ে নিয়েছিলাম। আর আমার ছেলের জন্য দিয়েছিল এই যে পাস্তা, মটরশুঁটি আর চিকেন। ও তো ঘুমিয়ে পড়েছিল, ও সব খায়নি, আমি আর আবিরই ভাগ করে খেয়ে নিয়েছি।
এই করতে করতে সকালও হয়ে গেছে। এবার সকালে কি ব্রেকফাস্ট দিয়েছে আমি জানতামও না। আবির সেই অন্ধকারে ভিডিওটা নিয়েছে, তো বলল ক্রসও ছিল, জুস ছিল, ব্রেড ছিল। আমি খাইনি ব্রেকফাস্ট, কারণ আমার এত ঘুম পাচ্ছিল। আর এই করতে করতেই আমরা পৌঁছে গেছি মুম্বাইতে। আর মুম্বাইতে নেমে আমাদের কাছে টাইম ছিল না, মানে 2.5 ঘন্টার টাইম ছিল। তার মধ্যে আমাদেরকে লাগেজ নিতে হতো, ডোমেস্টিক ট্রান্সফার করার আগে কাস্টম চেক করে তারপরে আবার ডোমেস্টিক ট্রান্সফার ছিল। তো সেই জন্য আমাদের কাছে বিশেষ টাইম ছিল না, আমিও আর ভিডিও নিতে পারিনি। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর মুম্বাইয়ের ওয়েদার ওই দিন প্রচণ্ড খারাপ ছিল, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। কিন্তু আমার একটাই শান্তি হয়েছিল যে যাক, ভালো মতন আমরা মানে ল্যান্ড করে গেছি মুম্বাইতে। ব্যাস আর কয়েক ঘন্টা তারপরেই আমি আমার ঘরে ফিরবো। মানে ওই যে কি শান্তি, ঘরে ফেরার যে কি শান্তি, মানে কি বলবো আর। যাই হোক, মুম্বাইতে নেমে আমাদের সব কিছু যা যা করণীয় ছিল, যেরকম কাস্টম চেক, ব্যাগেজ নিয়ে ডোমেস্টিক ট্রান্সফার করা, সেগুলো সব কিছু আমাদের হয়ে গেছিলো ঠিকঠাক টাইম মতন। আর আমরা চেঞ্জও করে ফেলেছি ফ্লাইটে বসেই। যেটা আগে আমি করেছিলাম সেটা হচ্ছে খাওয়া, যেহেতু আমি ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছিলাম, তো এখানটায় আমি নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আর যাদের কানেক্টিং ফ্লাইট থাকে তাদেরকে খাবারগুলো আগে দেয়, তো আমাদেরকে আগেই খাবার দিয়েছিল। খাবার খেয়েই দেখতে পাচ্ছি জানলা দিয়ে, ও মাই গড, আমি এবার ল্যান্ড করব ব্যাঙ্গালোরে। মানে প্রচণ্ড আমি হ্যাপি ছিলাম, মানে এতটা হ্যাপি আমি জার্মানিতে যাওয়ার সময় হয়নি। আর আমরা এই লোধা গাড়িগুলো পেয়ে গেছিলাম, আমাদের হাঁটতেও হয়নি। আর আমাদের প্রি বুকড ক্যাবও চলে এসেছিলো। আর আমি ঘরে পৌঁছে গেছি, আর একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে আমি পুরো বাঙালি খাবার দাবার অর্ডার করেছিলাম, যে খেয়েই আমরা শুয়ে পড়বো। আসবো আবার আরেকটা ভ্লগ নিয়ে, সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, আমি আসবো এবার আমাদের দেশীয় ভ্লগ নিয়ে, বাট মাঝে মাঝে বিদেশের ভ্লগ কিছু থাকবে অবশ্যই। সবাই ভালো থাকবেন, টাটা।